সিনেমা বা বাংলা টেলিভিশনে। আর আপনারা দেখেও বুঝতে পারছেন, টিভিতে সিনেমা যেরকম দেখেন সামনে থেকে কিন্তু আমি একটু দেখতে ভালো, তাই না, একটু লম্বা চওড়া। টিভিতে দেখবেন একটা মোটা কোটা টাইপের কিরকম একটা দেখা, কি যে করে দিল আমি জানি না। তো আমার কোনো অসুবিধা নেই, কমেডিয়ান হিসাবে আমার ভালোই লাগে। কিন্তু আমি নায়ক হতে গিয়েছিলাম প্রথম স্টুডিওতে যাই 97 সালে। 97 সালে প্রথম টালিগঞ্জ স্টুডিওতে যাই, বন্ধুরা নিয়ে গিয়েছিল যে দেখি কিরকম কাজ চাইতে পারিস, এখানে সব ডিরেক্টরদের ঘর আছে। তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে চুল আঁচড়াতে দেখেছিলাম, দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল যে এরম দেখতে, এরম পার্সোনালিটি আমার এখানে হবে কি করে। আর তাছাড়া আমার নায়ক হবার খুব তখন মনের ইচ্ছা। উত্তম কুমারকে দেখে বড় হয়েছি, রঞ্জিত মল্লিক, তাপস পাল, তার মতো আমার গাল, হ্যাঁ, চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ। কিন্তু মুশকিল হচ্ছে এইটা আমার উঁচু, এর হলে তো নায়ক হওয়া যাবে না, এটা একটু কমাতে হবে। আর আমি কমাতে পারবো না, কারণ আমার খেতে সব থেকে ভালো লাগে। এই যে বর্ধমান দিয়ে গেলেই মনে হয় টুক করে একটা ভালো হোটেলে ঢুকে ভালো করে পোস্ত দিয়ে ভাত খেয়ে চলে যাই, বুঝতে পেরেছেন তো। আমি আগের দিনই প্ল্যান করি আমরা বাপ বেটারা মিলে যে কালকে আমরা কি কি খাবো। তো যাই হোক, নায়ক না হয়েও আমার অসুবিধে হয়নি। নায়ক হলে একটু হতো, নতুন নতুন নায়িকা পেতাম, হাত ধোতাম, বুঝতেই পেরেছেন, সবই তো ইচ্ছা করে, সেটা আর হলো না। তো তাতে অসুবিধা নেই, খেতে আমার ভালোই লাগে। আর অনুষ্ঠান করব, আমি যখন 90-এর দশকে বড় হই, আমাদের তখন আকাশে বাতাসে কুমার শানুর গান ছিল। যারা আমার বয়সী, যাদের বয়স 40-এর উপরে গিয়েছে, তারা জানেন 90-এর দশক রোমান্টিক গানের সময়। তো তখন ভেবেছিলাম টালিগঞ্জে যদি কিছু না হয় তাহলে আমি গান গাইবো। কোথায় গাইবো? স্টেজে গাইবো, হোটেলে গাইবো, বারেতে গাইবো, কিছু না হলে ট্রেনেতে গাইবো। দেখেছেন না ট্রেনে কত লোকে গান গাইতে ওঠে, বাউলও ওঠে, ফকিরও ওঠে, আবার অনেক সময় অনেকে মিউজিক নিয়েও ওঠে, সেরকম ঠিক। তার যাই হোক, ওপরওয়ালা আমাকে মুখ তুলে চেয়েছে, আমাকে একটা জায়গা পাইয়ে দিয়েছে। তো সেটার জন্য গান দিয়ে অনুষ্ঠান শুরু করব। এই বিচ্ছিরি পোকা উঠছে না, এইটাই খুব ডেঞ্জার। এই পোকা নিয়ে আমার খুব মুশকিল। একটু আগে একটা পোকা ঢুকেছিল, আর সবচেয়ে ফাংশনের মাঝখানে নাকের মধ্যে ঢুকে যায়, কানে ঢুকে যায়, মুখে ঢুকে যায়। আর মানে অসুবিধা হয় না, আবার এমন এমন জায়গায় যায় যেখানে হাত ধোয়া যাবে না লোকের সামনে, এরা এমন করতে থাকে সারাক্ষণ। তো যাই হোক, তো গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। গান যদি খারাপ হয় কেউ মারধর করবেন না, কারণ আমার বাড়িতে দুটো ছেলে আছে, একটা 14 বছর, একটা 9 বছর, ওদের একমাত্র বাবা আমি। আর একটা 17 বছরের পুরনো বউ আছে, ওটারও একমাত্র স্বামী আমি। তো তাদের কাছে ফিরে যেতে হবে। আর গান তাদের জন্য যাদেরকে বলেছিলেন চলো না আজকে বিশ্বনাথ আসছে, সিনেমা করেছে, কত ছবি করেছে, সিরিয়াল করে। অনেকে বলি ওরে আর কি দেখতে যাবো, মোটার মরম, ওই তো টিভিতে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, না হলে বেলুন হয়ে উড়ে বেড়াচ্ছে, ওকে দেখার কি আছে। ওই তাদেরকে উদ্দেশ্য করে গানটা দিয়ে শুরু করছি। চলো, খুব সুন্দর, আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন। আর এখানে অতটা গরমও নেই যতটা ভেবে এসেছিলাম, তাই না? ততটুকু টাকার গরম আছে, যতটা কাজ পেয়েছি যদি পাবি। চলো, সাউন্ড আমাদের বলছে যে না না গরম নেই, গরম নেই, ও টাকা পাবে, গরম আছে। চলো।